আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি ডিম ও ময়দা দিয়ে বিস্কুট রেসিপি। আর এই বিস্কুটগুলো আমি ওভেনে বেক করে দেখাবো, যাতে করে আপনারা সবাই বাসায় তৈরি করে নিতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো আমি আশা করছি আজকের এই একটি ডিম দিয়ে বিস্কুট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাই আর কথা না বলে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 কাপ। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার মেল্ট করে দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড উইচের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পেরেছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা যদি এর ভিতরে কোনো ফ্লেভার দিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার কাছে এটা একটু নরম মনে হয়েছে, এই জন্য এখানে আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প দিলে বুঝতে পারবেন কতটুকু লাগবে। প্রথমে আমি দিয়েছিলাম 2 কাপ, তারপর দিয়েছিলাম 1 কাপ, এখন সব মিলিয়ে হয়েছে 3 কাপ ময়দা। এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে বিস্কুটের শেপ দিতে সুবিধা হবে। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা আমি চামচের সাহায্যে সমানভাবে কেটে নিচ্ছি। চামচের সাহায্যে কাটলে সবগুলো বিস্কুট এক সমান হবে, এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন চামচের সাহায্যে কেটে নিয়ে তারপর বিস্কুটটা তৈরি করতে। এর জন্য সবগুলো বিস্কুট এক সমান হবে আর অনেক সুন্দর দেখাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি বিস্কুটের ডিজাইনটা কিভাবে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা আপনারা যে কেউ একবার দেখলেই করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেরেছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বিস্কুটের ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে ডোটাকে হাতের মুঠোয় নিয়ে তারপর 2 তালুর মাঝখানে ভালোভাবে গোল করে নিতে হবে। তারপর আলতোভাবে প্রেস করলেই বিস্কুটের শেপ হয়ে যাবে। তারপর চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিলে আরও সুন্দর লাগবে বিস্কুটগুলো দেখতে। তো দেখতে দেখতে আমি সবগুলো বিস্কুটের ডিজাইন দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটি ডিম দিয়ে কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব। 180 ডিগ্রি প্রিহিট ওভেনে আমি 30 মিনিটের মতো বেক করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাশাআল্লাহ বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। বিস্কুটগুলোর নিচে উপরে সব দিক থেকে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো এই মজাদার বিস্কুটগুলো কিন্তু সাথে সাথেই ভেঙে খেতে যাবেন না, একটু সময় দিবেন, 15 থেকে 20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিবেন, এতে করে বিস্কুটগুলো আরও ক্রিস্পি হবে। তো এখন আমি বিস্কুটগুলো সার্ভ করে নিয়েছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন বিস্কুটগুলো কতটা মজাদার হয়েছে।
বিস্কুটগুলো অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে একবার হলো বাসায় ট্রাই করেন, দেখবেন খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই দারুণ মজাদার এবং মুচমুচে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।